তো নমস্কার বন্ধুরা, দিনের প্রথম ব্লগে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বেশি লেট না করে চলো এখন পায়রাগুলো দেখিয়ে দেবো, আর নতুন একটা জিনিস বানিয়েছি তোমাদেরও সেটা দেখিয়ে দেবো। তো চলো বেশি লেট না করে চলো দেখে আসি। ওই 3টে পায়রাকে আমি উড়িয়েছিলাম সকালের দিকে, তো কটা ওই 6টার দিকে উড়িয়েছিলাম, তো একটু আগেই নামলো, তাও নেমেছে বন্ধুরা বামে, ঠিক আছে। তো এরা যা ফ্লাই করছে এখন তো মোটামুটি ভালোই করছে, আর তোমাদেরকে ভিতর থেকে দেখিয়ে আনি। এখানটায় 3টাই লক্কা রয়েছে, আর এদিকে 3টে পায়রা রয়েছে। এখানটায় 2টো নর আছে আর একটা মাদি আছে, আর 2টো পেয়ারি জোড়া বসানো রয়েছে। আর এদিকে দেখি আমাদের রানী ডিমটাই দিচ্ছে, আর এদিকে ডিমটা আমি কালকে ফেলে দিয়েছি কারণ ডিমটা পুষ্টি হয়েছিল না। আর এদিকে আপাতত এরকমই আছে, ঠিক আছে। আর আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো এটা কার ডিম আমি বলে দিচ্ছি। এটা হলো এর ডিম, ঠিক আছে। তো ডিমটা আমি রাখবো না, 2টো প্লাস্টিকের ডিম নিয়ে আসবো সুইপদার বাড়ি থেকে। এর একটা ডিম এখানটায় দেবো, আর 2টো এখানটা একটা প্লাস্টিকের দেবো, আর এখানে একটা প্লাস্টিক দেবো। কারণ এখন এদের বলতে গেলে সুইপদার বলেছে যে এদের 2টো বেবি ঠিকঠাক করে সাইজ হয় না, তার জন্য আলাদা আলাদা করে দিতে, ঠিক আছে। যেহেতু খেলা পায়রা অনেকই আছে, খেলা পায়রা ওরা পায়রা অনেকই আছে, তো আমি ভাবছি এবার 2টো একটা ডিম এক্সচেঞ্জ করে দেবো, আর ওই ডিমটা আমি ফেলে দেবো। আর এখন তো এদের বাইরে ছেড়ে দিতে হবে কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর দেখো টমার জুলি রেডি, দেখবে, ঠিক আছে দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো সবার আগে এই 2টোই বেরোবে, চলে আসো চলে আসো, সাবাস। তো আমি সবার আগে দরজাটা এখানটা আটকিয়ে রাখি। চলো চলে আসো চলে আসো চলে আসো। আমাদের কালডো মাদি আর রানী বেরিয়ে গেছে। এলে দা আজকে নতুন স্টাইল খেতে দেবো, মানে লম্বা লম্বি করে দেবো খেতে। তো এরকমভাবে তো এদের দিয়ে দিয়েছি, আর এখন ভিতরে যে কটা পায়রা আছে বলতে গেলে এদেরও খাবারটা দিয়ে দিতে হবে। আর কালকের ভিডিওতে তো দেখলে যে টালের একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো এখন ভালোই আছে মোটামুটি। তো ওদের এর মধ্যে খেতে দিয়ে দিই। আর একটু সাইড দে সাইড দে। তো এদেরকেও দিয়ে দিয়েছি, এখন না বেরোলে এরা তো খাওয়া দাওয়া করবে না, আগে বেরিয়ে নিই তারপর খাওয়া দাওয়া করতে থাকুক। বলতে গেলে যে একটা জিনিস বানিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এর মধ্যে আর কি, এর মধ্যে 2টো গাপ্পি নিয়ে এসে ছেড়ে দেবো, ঠিক আছে। অনেকটাই বলতে গেলে 2টো মাছের জন্য এটা পুরো পারফেক্ট হয়েছে। আর এটা বলতে গেলে কিউটি পায় তো জল খেতে চলে গেছে, এখানটা জল নেই, আর গরম জল নিয়ে আসতে হবে নিচে থেকে। তোরা এখান থেকে খাওয়া দাওয়া করার আগে তারপর নিয়ে আসবো। আর এদিকে তো 2টা খোপই বলতে গেলে 2টো খোপই বলতে গেলে এখন পুরোপুরি খালি রয়েছে, থাকুক কোনো অসুবিধা নেই। এটাও ফাঁকা, এটাও আটকে রাখি। তো ওরা খাওয়া দাওয়া করতে থাকুক, আমি নিচে থেকে জলটা নিয়েছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তো এখানটায় গরম জল নিয়ে এসে দিয়ে দিয়েছি, আর এরা এখান থেকে খাওয়া দাওয়া করছে, আর কিউটি পায় ও চলে গেছে ওখানটায় খেতে। আর এদিকে এদের অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট। আর চলো ভিতরে কটা দেখে আসি। খাওয়া দাওয়া করছে এখনও, এরাও সেম খাওয়া দাওয়া করছে। হয়েছে তোদের খাওয়া দাওয়া? ও বলছে কি না এখন হয়নি খাওয়া দাওয়া। তো তোরা খাওয়া দাওয়া করতে থাকুক, কোনো অসুবিধা নেই। আর এদেরও অলমোস্ট হতে গেছে, আর অল্প কটায় খাবার আছে। আর এই যে ডিম দুটো যেটা বলছিলাম, আমরা ভিডিওতে একটু আগে বললাম, যেহেতু টম বলছি রাজা রানী ঠিকঠাক করে বাচ্চা ওঠাতে পারে ঠিক, কিন্তু একটা সাইজ ছোট আর একটা সাইজ বেশি বড় হয়, ঠিক আছে বাচ্চার। তো তার জন্য যেটা লাস্ট বাচ্চা ওঠে সেটা ঠিকঠাক করে হেলদি হয় না, তার জন্য আমি আর সুবিধা কালকে বলছিলাম যে তাহলে ডিমটা চেঞ্জ করে দেবো। কার্ডোমের তলায় দিলে, যেহেতু কার্ডোম এর আগে পরেও ডিম বাচ্চা করেছে ঠিকঠাক করে, তো ওর নিচে দুটো দিলে ঠিকঠাক করে উঠিয়ে ফেলবে, কিন্তু না, আমি ভাবছি এবার গিরিবাজের ডিমটা ফেলে দেবো, আর রাজা রানী যে দুটো ডিম আছে সেটা এক্সচেঞ্জ করে দেবো। আর দুটো প্লাস্টিকের ডিম নিয়ে এসে কালকের ভিডিওতে তোমরা দেখতে পারবে যে দুটো ডিমই এক্সচেঞ্জ করা হয়ে গেছে। তো বেশি লেট না করে চলো বাইরে এখন দেখি জানি কী কী হয়ে গেছে, ওদের খাওয়া কমপ্লিট হয়েছে নাকি। দেখো এদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তাও এখানটা কিছু খাবার আর কি ঢাকনাটা খোলা ছিল খাবারে, সেগুলো খেতে চলে এসেছে। চলে আসো, তুমি হাত থেকে খেয়ে নাও। চলে আসো চলে আসো চলে আসো, বুদ্ধি আছে, রানীর মাথায় বুদ্ধি আছে। ও বলছে আমি একা একা খাবো কেন, তোদের নিয়েও খাবো। অ্যাশ করো অ্যাশ করো। আর আমাদের কিউটি ভাই তো খাবারের থেকে বেশি জল খায়। আর ওই দেখে দেখো, আর আজকে নিচের থেকে দেখো এখানটাও খাবার রয়েছে, আর এখানটাও খাবার রয়েছে। ওরা এগুলো খাচ্ছে না, কিন্তু ওইগুলো খাচ্ছে না। এদের আর কি বলবো, এদের আর কিছু বলার নেই। তো এটাকে সবার আগে আমার এর মধ্যে রেখে দিতে হবে। এটা আবার ঢেকে রাখতে হবে, নাহলে কাঠবেলি এসে এখান থেকে খেয়ে নেয়। খা খা জলদি জলদি খা, জলদি জলদি খা। দেখো এখানটার খাবার কটা খাওয়া হয়ে গেছে, আর এখানটা কি খাবার আছে এইগুলো রয়েছে। এর মধ্যে খালি ধান নেই, শুধু এর উপরে যে তুষগুলো থাকে, বলতে গেলে খোসাগুলো থাকে, সেইগুলো রয়েছে, ঠিক আছে। এই দেখো, আরে টম আর চুলি, তোরা কবে থেকে ব্রিডিং করা শুরু করবি আর কবে ডিম দিবি? এখানটায় কিছুই নেই। তো এটাকে আগে সবার আগে ঢেকে দিই, নাহলে পায়রা মায়রা উড়াউড়ি করবে, তখন ধুলোবালি পড়বে। আর আমি ভাবছি ওই জিনিসটা ওইখানটায় নিয়ে যাব, এখানটায় রেখে দেবো। এখানটায় লাইন বাই লাইন কিছু মাছ রাখবো, তার জন্য করতে হবে দেশি জোগাড় বানাতে হবে, তোমাদেরকে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর এখানটায় দেখো আমাদের রাজা, আর কি নাম ভুলে গেছি, যাই হোক ও এখানটায় চলে এসেছে। এখানটায় যেহেতু ঘুম রয়েছে, আর আমাদের দেখিয়ে দিচ্ছি, নো টেনশন। দেখো ওর খাবারে যে রেগদার কবজা করেছে। তুই তো দিয়েছি খাবার, আর কত খাবি? এ কটা এদের খেতে দে, নাক মুখ ফাটিয়ে দেবো। আর এইদিকে আমাদের দেখি রানী চলে এসেছে খাবার আর কি ডিমটা দিতে, ঠিক আছে। আর এখনও কালডোম আসেনি, তো কালডোম চলে আসবে শীঘ্রই। এই কালডোম তুমি কোথায়? চলে যাও, তোমার আমি প্রশংসা করেছি, খোপের মধ্যে চলে যাও। প্রশংসা করেছি, খোপের মধ্যে চলে যাও ডিমটা দিতে। চলে যাও চলে যাও চলে যাও। গেল না। আমাদের রাজা দেখি কিউটি পায়ের দিকে ধাওয়াধি করছে, আর কিউটি পায়ের তো এই শুক্রবারও সুইপটা গেল না ভিন্নগর, তার জন্য আনা হলো না ওর জোড়াটা। তো এরপরে শুক্রবারে শিওর নিয়ে আসবো, 100তে 100 নিয়ে আসবো। যদি না আনি তখন দেখা যাবে, ঠিক আছে, কিন্তু নিয়ে আসবো, আশা করি নিয়ে আসবো। আর এই শুক্রবারে তো সুবিধা যেতে পারলো না, তার জন্য আনা হলো না। তুমি দুঃখ পেও না, তোমার জন্য জোড়া নিয়ে আসবো আমি খুব তাড়াতাড়ি। তো চলো এখন এদের ভিতরে দিকে ঢুকিয়ে রাখি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো সবার আগে এখান থেকে আবার নিতে হবে খাবার। চলো আসো আসো আসো। দেখো কোথা থেকে ডিগোজি খেলো, ঠিক আছে, এদের নামাচ্ছি তখন আর একবার দেখাচ্ছি, ঠিক আছে। আসো আসো আসো, আয় 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 আয়, আরে নাম নাম,
বেশি খাবার দিলে হবে না, নাম নাম। আমি ওদের নামাচ্ছি, টেকনিক আছে নামানোর। বামটাই ওই ধরবো, গাছে না গাছে না গাছে না, সেই গাছে যেয়ে বসলো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখান থেকে খাদো করতে হবে, এদের খোপের মধ্যে আটকে রাখতে হবে। চল আয়, এবার খোপে আয়। দুটো পায়রা বাইরে থাকলে কোনো অসুবিধা নেই, আয় আয় আয়, নামবি? চলায় চলায়, এবার এখানটা থাকতে লাগুক। তো পুরো ঠিকঠাক করা হয়ে গেছে। আর দুটো পায়রা তো এখনও গাছে বসে রয়েছে, ওরা কোনো অসুবিধা নেই, ওইখানটা ওরা থাকতে লাগুক, যখন তখন নেমে পড়বে। আর এখানটা এটা খোলা থাকবে, ওরা খোপের মধ্যে ঢুকে যাবে, তারপরে আবার উপরে এসে আবার এটা আটকে রাখতে হবে, নাহলে সব পায়রাগুলো বেরিয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত হোক, ভিডিওটার বেশি বড় করবো না, কারণ একটু কাজে তার জন্য আরেকটু বড় করে দেন। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুর সাথে ভিডিওটা পারলে শেয়ার করবে। তো চলো বিকেলের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে, তো চলো টাটা বাই।